এই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এই ব্লগটা একটু অন্যরকম। 1 বছর পর আজ আমি চুলের একটা হেয়ার কাট করব। তো তার জন্য আমি আর আমার বর অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি। চলে এসেছি আমি আমার পছন্দের পার্লারে। তো বিগত কয়েক বছর থেকে আমি এই পার্লারটাতে আমার হেয়ার কাট করাই, আর খুব ভালো লাগে আমার, তার জন্য আমি এখানেই বারবার আসি। তো এবারেও বর বললো যে চলো, বিয়ের 1 বছর তো কমপ্লিট হয়ে গেছে, তো তার আগে আমি হেয়ার কাট করিনি। তো বিয়ের পর আর কি 1 বছর তো কাটতে নেই, তো 1 বছর হয়ে যাওয়ার পর আমি এখন চুল কাটতে এসেছি। চলো প্রথমেই দেখো এখানে যেটা খুব ভালো লাগে এদের বিহেভিয়ার, এতটাই ভালো আর কি বল, এত ফ্র্যাঙ্কলিভাবে সকলের সঙ্গে মেশে। এর জন্য আমি বিশেষভাবে এই পার্লারে আসি যে এদের সঙ্গে মন খুলে অ্যাটলিস্ট কথা বলা যায়। দেখো অন্যান্য পার্লারে কি হয় সেটা আমি ঠিক জানি না, তবে এখানে কিন্তু বেশ ভালোভাবে মানে মন খুলে তুমি সব কিছু বলতে পারবে। তো যাই হোক, দেখো এখানে আমার হেয়ারটা আগে ওয়াশ করে নিচ্ছে। যদিও আমি বাড়ি থেকে হেয়ার ওয়াশ করে গেছিলাম, কিন্তু ওই যে গাড়িতে গেছি না, অনেক রকম ধুলো টুলো এসেছে। আর এছাড়াও এখানে হেয়ার ওয়াশ করেই তারপরেই হেয়ার কাটিং করা হয়, যেহেতু কাটিংটা পুরোটাই ভিজে চুলে করে, তো তার জন্য। তো দেখো এখানে আমার হেয়ার ওয়াশ কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে পুরো ভিডিওটাই একদম স্টার্টিং থেকে এন্ড অবধি। তো আই হোপ তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে, কারণ তোমরা আমাকে অনেকেই মেসেজে বলেছো যে খুব সুন্দর হয়েছে কাটিংটা। তো তার জন্য বিশেষ করে তোমাদের জন্য হেয়ার কাটিংয়ের ভিডিওটা পুরোটা দিলাম, যাতে তোমরা পুরোটা দেখতে পারো। দেখো এদিকে আমার হেয়ার কাট তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন হেয়ারটা একটু সেটিং করছে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো ফাইনাল লুকটা কেমন লাগছে। দেখো এদিকে আমার হেয়ার কাট তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন হেয়ারটা একটু সেটিং করছে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো ফাইনাল লুকটা কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার হেয়ারটা কিন্তু অনেকটা শর্ট করে কেটে দিয়েছে, মানে কেটে দিয়েছে বলা ভুল, ওটা আমার বর বলেছে যে একটু বেশি করে শর্ট করে দিতে। তো দেখো আমি এতটা শর্ট চাইনি, এর একটু লম্বা চেয়েছিলাম, ওই জন্য দেখো আমার মুখটা দেখো, মানে আমার একটু রাগ রাগ হয়ে আছে আর কি, যে কেন এতটা শর্ট করতে বললে। যদিও পরে দেখলাম বেশ ভালো লাগছে, হয়তো এটা রেখেছি বলেই ভালো লাগছিল, আর একটু লম্বা রাখলে হয়তো অতটা খেলতো না জিনিসটা।
দেখো ফাইনাল রেজাল্ট। তো হেয়ার কাট করার পর চুলটা ঠিক আমার এরকম লাগছিল, আর ওইদিকে পাশ থেকে আমার বর বলছে দেখো তখন তো মন খারাপ করছিলে, এখন এত হাসছো কেন। তো যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। অনেক দিন একঘেয়েমি হয়েছিল কারণ একটা বছর চুল কাটিনি, তো যাই হোক অনেকটা অন্যরকম লাগছে। আমাদের চুল কাটা আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এরপর খাওয়া দাওয়া করবো কিছু। তোমরা ব্লগটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এত রোদ, আমি তো কথা বলতেও পারছি না, তাকাতেও পারছি না। তো যাই হোক চলো, আর বাড়িতে তোমাদেরকে পরে একটা ভালো করে দেখাবো, অনেকটা শর্ট করে দিয়েছি। তো